ফুটপাত আর রাস্তা সব একাকার হয়ে গেছে। আমি বাঁ দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের ভালো করে দেখাতে পারি। আমার আজকের ভিডিওটা আমি শুরু করছি লেক মার্কেটের পাশ থেকে। এই বিল্ডিংয়েই রয়েছে লেক মার্কেট। আর আমার আজকে ভিডিওটা বানানোর একটা স্পেশাল কারণও আছে। আজকের ভিডিওটা আমি বানাচ্ছি আমার একজন সাবস্ক্রাইবার, একজন ভিউয়ারের রিকোয়েস্টে। উনি বলেছিলেন যে রাসবিহারী এভিনিউ ধরে ট্রায়াঙ্গুলার পার্ক থেকে রাসবিহারী মোড় পর্যন্ত একটা ভিডিও বানাতে, রাস্তার পাশগুলো দেখাতে। তো এটাই হলো রাস্তার পাশ, বাঁদিক, সামনেই রাসবিহারী মোড়। এবার এখানে বলুন ফুটপাত কোথায় আছে? কয়েকজন মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে বটে, তবে প্রচুর লোক রাস্তার উপর দিয়েই হাঁটছে। দেখুন ফুটপাতের কী অবস্থা। ফুটপাত আর রাস্তা সব একাকার হয়ে গেছে। আমি বাঁ দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের ভালো করে দেখাতে পারি। দেখুন দেখলে মনে হবে যেন একটা বাজার বসেছে, বা এটা আস্ত একটা বাজার। এই যে আমি আরেকবার বলে রাখছি যে আমি এখন রাসবিহারী মোড়ের দিকে যাচ্ছি। দেখছেন রাস্তার বাঁদিকটা কী অবস্থা। এখানে তেমন কিছু আর বলার নেই, কারণ যেরকম জিনিস আমি প্রত্যেক দিন দেখাই, প্রত্যেকটা ভিডিওতে দেখাই, এখানেও সেই একই ব্যাপার। ফুটপাত আর রাস্তার পাশটা জুড়ে অসংখ্য দোকান, অসংখ্য স্টল বলা যেতে পারে, অসংখ্য হকার বলা যেতে পারে। আর এই মুহূর্তে আমি যেখানটা এসে পৌঁছেছি এটা হলো অটো স্ট্যান্ড। রাসবিহারী মোড়ে এই অটো স্ট্যান্ডে একবার ঢুকে পড়লে হয় আর কি, যেমন আমি ঢুকে পড়েছি এখন। এখান থেকে কতক্ষণে বেরোতে পারবো আমি জানি না। তো ওভারঅল বলতে গেলে যে আমাদের প্রিয় শহর কলকাতা, তার এই হলো দশা। এই যে বাঁদিকে ফুটপাতের অবস্থা, তার উপর পার্কিং আছে। আর অটো স্ট্যান্ড যেহেতু, রাস্তাটা কত সরু হয়ে গেছে। এই যে ভিডিওটা দিনে করতে পারলে হয়তো আপনাদের আরেকটু ভালো করে দেখাতে পারতাম, কিন্তু কি আর করা যাবে, দিনে যখন সময় পাইনি রাতেই করি, আর রাতেই আপনাদের দেখাই। দেখুন এবার এখানে পুরোপুরি একটা কেওস হচ্ছে, কারণ এই অটোগুলো প্যাসেঞ্জার নেবে বলে সিগন্যাল গ্রিন থাকুক আর যাই থাকুক ওরা কিন্তু মুভ করবে না। এই যে এবার আমাকে ডান দিক নিতেই হবে, তো এখান থেকে আমি বাঁ দিক নেব। আর এই হলো রাসবিহারী মোড়। এইখানটাই লোকজন বাসের জন্য দাঁড়িয়ে থাকে। এই যে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে। মোটামুটি যেদিকেই তাকাবেন সব জায়গাতেই ফুটপাত আর রাস্তার পাশের অবস্থা একই রকম। তো যাই হোক, আমার আজকের ভিডিওতে আমি এটুকুই দেখাতে চেয়েছিলাম। আর ভিডিও শেষে সেই কথাই একবার বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।